হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 14 লসাগু এবং গসাগু যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তো সেখানে আমরা 3-এর দাগের অঙ্ক পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। 3-এর দাগের যে গসাগু নির্ণয়গুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব 4-এর দাগ থেকে। 4-এর দাগে তোমাদের আছে লসাগু নির্ণয়, ঠিক আছে? তো লসাগু নির্ণয় করতে হবে। আর তার আগে যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবে, ঠিক আছে? চলো আজকে শুরু করা যাক 4-এর দাগ থেকে। তো 4-এর দাগের প্রথমের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি ফটাফট টুকে ফেলছি। দেখো, তো প্রথম যে রাশিটা দেওয়া আছে, দেখো 4-এর দাগের প্রথম রাশি দেওয়া আছে আমাকে পি স্কোয়ার কিউ এ স্কোয়ার মাইনাস কিউ এ স্কোয়ার, এটা দেওয়া আছে। দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে, দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে আমাকে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তো এই দুটো রাশি আমার দেওয়া আছে, এদের লসাগু নির্ণয় করতে হবে আমার। দেখো, তো আমি তোমাদেরকে গসাগুর ক্ষেত্রে বলেছিলাম কি, যেটা মিল আছে সেটা নিতে হবে, আর তাদের মধ্যে সবথেকে ছোট পাওয়ারওয়ালা যে সংখ্যা বা সংখ্যামালা যেটা থাকবে কিনা সেটাই নিতে হবে তোমাদেরকে। কিন্তু লসাগুর ক্ষেত্রে নিয়মটা কি, যেটা মিল আছে সেটা তো নেবই, এবং তার সাথে বড় পাওয়ারওয়ালা সংখ্যাটাকে নেবো, মানে হচ্ছে যার পাওয়ার বেশি সেটা নেবো। আর একটা জিনিস কি, যেটা পড়ে থাকবে এক্সট্রা লাস্টে সেটাকে আমরা নিয়ে নেবো। কিন্তু দেখো এখানে দেখো, এক্ষেত্রে এটা একটা ফর্মুলা দেখি বুঝতে পারছি যে কি, এ প্লাস বি তার হোল এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি করবো একবার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, ঠিক আছে? আর এখানে কি আছে, এটাকে কিছু করার দরকার নেই, এটাকে ভাঙার দরকার নেই। বলবো স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটাকে ভেঙে কোনো লাভ নেই। কারণ হচ্ছে দেখো, আমরা একটা রাশির মিল তো পেয়ে যাচ্ছি এখান থেকে। দেখো পি প্লাস কিউ, উপরে একটা পি প্লাস কিউ আছে, ঠিক আছে? তো অর্থাৎ এটাকে আমার ভেঙে কোনো লাভ নেই, ভেঙে কিছু লাভ হবে না। অর্থাৎ আমরা এখানে নির্ণেয় লসাগু কত লিখতে পারবো? তো নির্ণেয় লসাগু নির্ণয় করছি আমরা। এটা নির্ণেয় লসাগু কত হবে তাহলে? দেখো, প্রথম হচ্ছে মিল কি আছে, প্রথমে দেখো এখানেও প্রথম রাশিটার ক্ষেত্রে পি প্লাস কিউ আছে, এর ক্ষেত্রে পি প্লাস কিউ আছে। এবার দেখো এর পাওয়ার হচ্ছে কিছু নেই, মানে 1 আছে, এর পাওয়ার 2 আছে। আমি কি বলেছি, লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ারটা নিতে হবে। তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ারটাকে নেবো আমরা। তাহলে এখানে লিখলাম কি, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এক্সট্রা দেখো একটা জিনিস পড়ে আছে উপরের রাশিটার, পি মাইনাস কিউ। তাহলে এটাও আমরা পাশে গুণ করে দেবো। তাহলে কি লিখবো, পি মাইনাস কিউ। হয়ে গেল আমাদের লসাগু, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের লসাগু নির্ণয়, ঠিক আছে? বোঝা গেল? খুব সোজা ব্যাপার, কিন্তু লসাগুটাও খুব সোজা। তাহলে এবার দ্বিতীয় যে মানে পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে যাওয়া যায়। এটা বুঝলাম। আচ্ছা, পরের যেটা আছে দেখো, পরের যে রাশিগুলো দেওয়া আছে, পরের প্রথমেরটা দেওয়া আছে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 4-এর 2-এর অঙ্ক। হ্যাঁ, 4-এর 2-এর অঙ্ক। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয়টা দেওয়া আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স, এটা দেওয়া আছে, এটা আমাকে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা এই লসাগু কি লিখবো দেখো। তো প্রথমে হচ্ছে কিছু কমন যাচ্ছে, আমরা বুঝতেই পারছি। প্রথমের যে লাইনটা দেওয়া আছে দেখো, একটা কমন আসছে। কি কমন আসছে বলো তো? এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি। এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, একটা কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকছে এখানে, ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, একটা -1 পড়ে থাকছে এখানে, ওয়াই স্কোয়ার -1 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবার দেখো এটা আবার ফর্মুলা হয়ে যাচ্ছে এই ওয়াই স্কোয়ার -1টা। তাহলে কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যেমন আছে একবার লিখবো কি, ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই -1 হলো, এটা পেলাম। আচ্ছা, এখান থেকেও দেখো কিছু একটা কমন যাচ্ছে। তোমার কি কমন যাচ্ছে? এখান থেকে এক্স কমন যাচ্ছে। আমি যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার -2y + 1।
ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে এইটা ভালো করে লক্ষ্য করে দেখো, একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? আয় দেখো, বুঝে নাও ভালো করে। ওয়াইটাকে এ ধরো, এ স্কোয়ার মাইনাস টু, এ হচ্ছে ওয়াই, বি হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এটা মিলে যাচ্ছে, দেখো ওয়াই স্কোয়ার মিললো, এটা দেখো ভালো করে, ওয়াই স্কোয়ার মিললো, মাইনাস টু এ বি মানে 2ab, এই তিনটেকে গুণ করলে 2y পাচ্ছি, আর 1 স্কোয়ার 1ই হচ্ছে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ভাঙাটা, ঠিক আছে, এইভাবে কিন্তু ভাঙলাম। এবার দেখো কি মিল আছে। আমি যখন লসাগু লিখবো যখন, এখানে লিখছি উত্তরটা, এখানে ভালো করে দেখো কী কী মিল আছে। এখানে এক্স আছে, এরও এক্স আছে, কিন্তু এর পাওয়ার স্কোয়ার আছে, এর 1 আছে। তাহলে আমরা কোনটা নেবো, কোন পাওয়ারওয়ালা সংখ্যাটা নেবো? এক্স স্কোয়ারকে নেবো, কারণ হচ্ছে কি বড় পাওয়ার নিতে বলেছি আমি। আচ্ছা, এবার দেখো এক্স মাইনাস 1 এর আছে, এরও এক্স মাইনাস 1 আছে, কিন্তু এর পাওয়ার ছোট আছে, 1 আছে, এর পাওয়ার 2 আছে। তাহলে কোনটাকে নেবো আমরা নেবো এটাকে। তাহলে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ারকে নিলাম। এক্সটাকে পড়ে আছে উপরে, দেখো একটা এক্সট্রা জিনিস পড়ে আছে, ওয়াই প্লাস 1। তাহলে এখানে আমরা একটা ওয়াই প্লাস 1কে অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে আমার দাঁড়ালো কি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 1। এটা তোমাদের আনসার, ঠিক আছে। এইভাবে কিন্তু সলভ করতে হবে 4-এর দাগের যে 2-এর অঙ্কটি আছে, এই অঙ্কটিকে, ঠিক আছে। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে, ক্লিয়ার। তো এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটাতে আসবো এবার। এর পরবর্তী দেখো, সরি, বুঝলাম এটা। এর পরবর্তী আছে 3-এর যে অঙ্কটি, সেই 3-এর অঙ্কটিকে করবো এবার। 4-এর দাগের যে 3-এর অঙ্কটি, দেখো প্রথম রাশিকে দেওয়া আছে 1 2 3। প্রথম যে রাশিটা দেওয়া আছে আমাকে এখানে পি প্লাস কিউ আর পি প্লাস আর। প্রথম দেওয়া আছে পি প্লাস কিউ, আর দেওয়া আছে পি প্লাস আর, এটা দেওয়া আছে। তারপরে আছে কিউ প্লাস আর, আর একটা দেওয়া আছে কি কিউ প্লাস আর হচ্ছে আর প্লাস পি, এটা দেওয়া আছে। আচ্ছা, তৃতীয় রাশি দেওয়া আছে এখানে একটা, তৃতীয় রাশি লিখে ফেলছি। তৃতীয় রাশি কি দেওয়া আছে, আর প্লাস পি, আর দেওয়া আছে কি পি প্লাস কিউ, ঠিক আছে, পি প্লাস কিউ। তাহলে সব টোকা হয়ে গেছে আমাদের। এবার এটাকে সলভ করা যাক। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিছু ভাঙা বা কিছু করার দরকার নেই, নর্মালি যেমন আছে লিখছি আমি এটাকে। পি প্লাস কিউ, এখানে আছে পি প্লাস আর, ঠিক আছে। এখানেও দেওয়া আছে কিউ প্লাস আর, এখানে দেওয়া আছে আর প্লাস পি, এখানে দেওয়া আছে আর প্লাস পি, এখানে দেওয়া আছে পি প্লাস কিউ। আচ্ছা, যখন হচ্ছে আমরা নির্ণয় লসাগু লিখব, আচ্ছা কি মিল আছে, মিলের মধ্যে যদি দেখি পি প্লাস কিউ, এখানে আছে একটা, এখানে একটা পি প্লাস কিউ আছে। পাওয়ার বলতে সবাই এক পাওয়ার, তাহলে আমি পি প্লাস কিউটা লিখছি, পি প্লাস কিউ। আচ্ছা, পি প্লাস কিউ এর আগে দেখো 3 জনেরই মিল আছে, একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে পি প্লাস আর, এখানে আর প্লাস পি, আর হচ্ছে আর প্লাস পি, মানে 3টে জিনিস সেম এক। তাহলে এইটা আগে লিখে ফেলো। তাহলে পি প্লাস আর, ঠিক আছে। আর প্লাস পি বা পি প্লাস আর একই ব্যাপার, ঠিক আছে, দুজনের জন্য প্লাস। আচ্ছা, তাছাড়া এই দুটো মিল আছে বলতে এর আছে এর দুটোর আছে, মাঝখানেরটার নেই, ঠিক আছে। কিন্তু আবার দেখো কিউ প্লাস আর শুধু এর আছে, আর কারো নেই। তাহলে আমরা কি বলেছিলাম যে লসাগুর ক্ষেত্রে যেগুলো মিলবে সেগুলোকে তো নিতে হবেই, এবং যেগুলো মিলবে না এক্সট্রা সেইগুলোকেও আমাকে নিয়ে নিতে হবে। তোমার মিলছে না যেগুলো হচ্ছে কি পি প্লাস কিউ সবার নেই, কিন্তু দুজনের আছে, আমরা লিখে তো দিতেই হবে, ঠিক আছে। আর দেখো আর একটা এক্সট্রা পড়ে আছে কিউ প্লাস আর, এটাও লিখে দাও, কিউ প্লাস আর, এটা আনসার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের 4-এর দাগের যে 3-এর অঙ্কটি আছে সেই 3-এর অঙ্কটি করতে হবে, ঠিক আছে। অঙ্কটার মধ্যে কিছু নেই, কিন্তু একদম সিম্পল অঙ্ক, দেখে নাও ভালো করে।
তো এরপর আসবো আমরা 4 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম, কিন্তু 4 দাগের অঙ্কটিতে আসা যাক। 4 দাগের অঙ্কটি কি বলছে? তো প্রত্যেকটা রাশি যেগুলো দেওয়া আছে, আমি প্রত্যেকটা রাশিকে আমি পটাপট করে টুকে ফেলছি। প্রথমে 4 দাগের যে রাশিগুলো দেওয়া আছে, IV অঙ্কটা দেওয়া আছে AB⁴ মাইনাস 8AB, 8AB এটা দেওয়া আছে। তারপর দেওয়া আছে A², আচ্ছা A² B4 মাইনাস নয় প্লাস আছে 8A²B, 8A²B এটা দেওয়া আছে। তারপরটা দেওয়া আছে AB4 মাইনাস 4AB², 4AB²। এই হচ্ছে আমার 3টে রাশি। তো এই 3টে রাশি যে দেওয়া আছে, তো দেখো কোথাও কোনো ফর্মুলা ইউজ হচ্ছে কিনা বা কিছু কমন যাচ্ছে কিনা লক্ষ্য রাখো। তো প্রথমে দেখো এইখানে A আছে, এখানেও A আছে, তার মানে একটা A কমন যেতে পারে। আচ্ছা এখানে 4টে B আছে, এখানে একটা B আছে, তাহলে আমি এখান থেকে AB শুধু কমন যদি নিয়ে নিই, AB কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকছে? এখানেও পড়ে থাকছে B³ মাইনাস 8 পড়ে থাকছে না, B³ মাইনাস 8। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি। মানে ভালো করে দেখো, এই যে B³ মাইনাস 8 এটাকে আমরা লিখতে পারি B³ মাইনাস 2 কিউব, 2 কিউব মানে 8। তাহলে এটা তো একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা কি লিখতে পারবো একবার? A প্লাস বি, A মাইনাস বি ইন্টু A² মাইনাস AB প্লাস মাইনাস মানে দুটি প্লাস হবে B² মানে 2A² হচ্ছে 4। এটা হচ্ছে দেখো কী করলাম, A³ মাইনাস B³ যে ফর্মুলাটি আছে, আমরা ফর্মুলাটি আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই চ্যাপ্টার শুরু করার আগেই, সেই ফর্মুলাগুলো একটু কাজে লাগবে। A মাইনাস বি ইন্টু A² প্লাস AB প্লাস B², ঠিক আছে? A² প্লাস AB, AB ঠিক আছে, AB মানে 2B হয়ে গেছে, প্লাস B² 2A² মানে 4, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি সমান দিয়ে AB যেমন আছে থাক, এক্সট্রা যেটা পেয়েছি B মাইনাস 2 ইন্টু B² প্লাস 2B প্লাস 4, ঠিক আছে? কীভাবে পেয়েছি এখানটা আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা এবার দেখো দ্বিতীয় যে রাশিটি দেওয়া আছে, দ্বিতীয় রাশি থেকে কি কমন যাচ্ছে? দ্বিতীয় রাশি থেকে আমি দেখতে পাচ্ছি একটা A² কমন যাচ্ছে, এই যে A² এখানেও A² আছে, আর একটা B এর আছে, 4টে B আছে, তাহলে A² B কমন যাচ্ছে। A² B যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে যাচ্ছে B³ প্লাস 8। আবার ফর্মুলা, তো ফর্মুলাটা কি হবে তাহলে? B³ প্লাস 8 এটাকে আমরা কি লিখতে পারি? B³ যেমন আছে থাক, 2 8 হয়ে যাচ্ছে। তাহলে A³ প্লাস B³ ফর্মুলা কি? A প্লাস বি ইন্টু A² মাইনাস AB মানে 2B প্লাস B²টা কত? 2 মানে 4, এটা হয়ে গেল। তাহলে এটাই আমরা এখানে লিখবো যে A² B যেমন আছে, তাহলে B প্লাস 2 ইন্টু B² মাইনাস 2B প্লাস 4, এটা ঠিক আছে। এবার এই ক্ষেত্রে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে দেখতে পাচ্ছি একটা A তো কমন যাচ্ছে, তার সাথে সাথে B² কমন যাচ্ছে, তাহলে AB² কমন যাচ্ছে। AB² যদি কমন নিই এখানে পড়ে থাকছে শুধু, তাহলে কি B² একটা মাইনাস 4 কম পড়ে থাকছে এখানে। তাহলে এটা আবার একটা ফর্মুলায় দাঁড়িয়ে গেল। কিসের ফর্মুলা? A² মাইনাস B² এর ফর্মুলা। কীরকম ফর্মুলা? A² মাইনাস B²। তাহলে B² মাইনাস 4কে আমরা কি লিখতে পারি? B² যেমন আছে 4কে লিখতে পারি 2A²। তাহলে একবার লিখবো কি B প্লাস 2, একবার লিখবো কি B মাইনাস 2। তাহলে এটা এখানে লিখে দিচ্ছি যে AB² ইন্টু B প্লাস 2 একবার লিখবো B মাইনাস 2, ঠিক আছে? আমাদের কিন্তু ভাঙা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের নির্ণয় লসাগুটা লিখে দেওয়ার কাজ। প্রথমে এর দিকে দেখাও, এখানে A আছে, এরও আছে, এরও A আছে, এরও A আছে, তিনজনেরই A আছে, সেম রাশি। এবার সব থেকে বড় পাওয়ারওয়ালা সংখ্যাটাকে নিতে হবে। সব থেকে বড় পাওয়ার দেখতে পাচ্ছি A মাথায় স্কোয়ার আছে, তাহলে আমি কাকে নেবো? A² নেবো, নিলাম। আচ্ছা এরপরে দেখো B তিনজনেরই আছে, এরও B আছে, এরও B আছে, এরও B আছে, কিন্তু B এর সব থেকে বড় পাওয়ার কত? B², তাহলে আমি B²টাকে নিলাম, ঠিক আছে? এবার দেখো আর কি মিলছে, আর মিলছে বলতে গেলে এখানে B মাইনাস 2 আছে, এখানে B প্লাস 2 আছে, এখানে B প্লাস 2 আছে, B মাইনাস 2।
দেখো তিনজনের কিন্তু b-2 সবার নেই। b-2 প্রথম রাশির আছে আর তৃতীয় রাশির আছে, অর্থাৎ আমরা লিখে দিতেই পারি, আমাকে তো একটা লিখতেই হবে, তাহলে b-2টাই লিখতে হবে একটা। আচ্ছা, আর b+2 দেখো দ্বিতীয়র আছে তৃতীয়র আছে, তাহলে একবার b+2ও লিখে দিই। পাওয়ার সবার 3, সবার 1 হলো। আচ্ছা, আর কি মিল? মিল বলতে আর কিছু নেই। এক্সট্রা কি পড়ে আছে দেখো, এই দেখো এইটা হচ্ছে b² + 2b + 4, শুধু প্রথম রাশির আছে আর কারো নেই, তাহলে ওটা লিখে দাও একবার, b² + 2b + 4, আর এক্সট্রা এখানে একটা পড়ে আছে, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে একবার লিখে দিচ্ছি আমি। তাহলে কী আছে, b² - 2b + 4 হয়ে গেল, আর কিছু রইল না আমার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের লসাগু। 4-এর দাগের 4-এর অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে একবার কী কাজটা করলাম। ঠিক আছে, 4-এর দাগের 4 বোঝা গেছে নিশ্চয়ই, সোজা ছিল অঙ্কটা। আচ্ছা, এবারে আসবো আমরা 5-এর অঙ্কটাতে। 5-এর অঙ্কটাতে চলো এটা মুছে যাক। তো সহি है, चलिए शुरू करते हैं। আচ্ছা, 4-এর দাগের 5-এর যে অঙ্কটা আছে, 3টে রাশি এখানেও আছে মনে হচ্ছে, হ্যাঁ 3টে রাশি দেওয়া আছে, টুকে ফেলা যাক। x⁴ আছে, x⁴, তারপরে দেওয়া আছে x² প্লাস দেওয়া আছে y⁴, এটা প্রথম রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশি দেওয়া আছে x³ প্লাস দেওয়া আছে y⁴, এটা দেওয়া আছে। তৃতীয় রাশি কি দেওয়া আছে x² - xy তার হোল কিউব, তাই তো? এই হচ্ছে 3টে রাশি। তো 3টে রাশি যেটা দেওয়া আছে, এবার এদেরকে একটু সলভ করা যাক। চলো, তো কীভাবে সলভ করা যায় দেখো। তো প্রথমের ক্ষেত্রেই প্রথমটার দিকে ভালো করে যদি তোমরা লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে একটু সাজিয়ে আমরা কি করি দেখো। আমি প্রথমে লিখছি x⁴ প্লাস x² প্লাস y⁴, এটা আমাকে দেওয়া আছে। তো আমি এটাকে কী করবো ভালো করে লক্ষ্য করবে। এটা দেখো, x⁴কে প্রথমে লিখলাম, তারপর y⁴কে লিখলাম, তারপর x² যেমন আছে লিখলাম। লেখার পর এটাকে আমি ভেঙে লিখছি দেখো, x⁴কে আমরা লিখতে পারি x² তার হোল স্কোয়ার প্লাস y⁴কে লিখতে পারি y² তার হোল স্কোয়ার প্লাস x² যেমন আছে লিখে দিলাম। এবার দেখো, এটা তো একটা ফর্মুলা হয়ে গেল। কিসের ফর্মুলা? a² + b² ফর্মুলা মনে করো। ফর্মুলাটা কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস যেটা দেওয়া আছে লিখে দিচ্ছে x²y²। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যেমন আছে থাক, x²y² তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা দেখে দেখো, এটা বিয়োগ হয়ে গেলে মাইনাস x²y² হয়ে যাচ্ছে। আবার দেখো, এটা একটা ফর্মুলা হয়ে গেল। কিসের ফর্মুলা? a² - b², মানে এইরকম x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস xy তার হোল স্কোয়ার লিখতেই পারি, x²y² আছে মানে দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে একবার a প্লাস বি লিখবো, একবার a মাইনাস বি লিখবো। তাহলে এটা লিখতে পারি কি x² প্লাস y² প্লাস xy, একবার লিখবো কি x² প্লাস y² মাইনাস xy, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, এই পুরো ক্যালকুলেশনটা একটু দেখে নাও ভালো করে। আমি কিন্তু এখানে মানটা এবার বসিয়ে দিচ্ছি। এটা সমান কি পেলাম? এটা সমান আমরা পেলাম কি x² প্লাস y² প্লাস xy পেয়েছি একবার পেয়েছি কি x² প্লাস y² মাইনাস xy, এটা পেয়েছি। কিভাবে পেলাম ভালো করে লক্ষ্য করে দেখো। আমি কিছু করে আমি আরেকবার বলে দিচ্ছি কাজটা কি করেছি। আমি x⁴কে আর y⁴কে একসঙ্গে রেখেছি, আর তারপরে রেখেছি x² y²কে। ওখান থেকে কি করেছি, a² প্লাস b² এর ফর্মুলা ব্যবহার করেছি। ব্যবহার করে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই ফর্মুলা ছিল, প্লাস যেটা বাইরে পড়েছিল লিখে রেখেছি। দেখো, এটা যেমন আছে 2x² y² থেকে প্লাস x² y² বিয়োগ হয়ে গেলে মাইনাস x² y² হয়ে যায়। ঠিক আছে, এদিকটা বাঁ দিকটা যেমন আছে থাক। এইখানে x² y²কে আমরা কী করেছি দেখো, xy তার হোল স্কোয়ার করে দিয়েছি, কারণ দুজনের মাথায় স্কোয়ার ছিল, সেই জন্য হচ্ছে আমি একবার হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে এটা a² মাইনাস b² ফর্মুলা হয়ে গেল। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখেছি a প্লাস বি একবার ইন্টু a মাইনাস বি, ওটাই এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে নোট করে নাও কিন্তু তোমরা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে।
এবার এসো এইটার ক্ষেত্রে দেখো একটু কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে স্যার? ওয়াই কমন যাচ্ছে। ওয়াই যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো ফর্মুলা আমরা বসিয়ে দিতে পারি কি, ওয়াই যেমন বাইরে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু আচ্ছা এখানে আমি বুঝতে পারবে না, এটা হচ্ছে লিখতে পারি কি ওয়াই ইন্টু এ প্লাস বি, ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। হলো? এটুকু ক্লিয়ার? আচ্ছা এখানটা মুছলাম, কিন্তু এটা মুছলাম। এবার দেখ এক্ষেত্রে এই ভিতর থেকে একটু জিনিস কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে। এক্স যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে পুরোটার মাথায় কিউব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ভেঙে এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিউব, এক্স মাইনাস ওয়াই তার কিউব। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল কি করলাম কাজটা? বোঝা গেছে নিশ্চয়ই? সিম্পল ব্যাপার। আমি ভিতর থেকে এক্স কমন নিয়েছি, দেখো এক্স কমন নিয়েছি, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে এক্স কমন যদি এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে আর এখানে একটা ওয়াই পড়ে থাকবে। আর কিউব তো সবার মাথায় ছিল, তাহলে একবার এক্সের মাথায় একবার কিউব বসে যাবে আর এইটার পুরোটার মাথায় একবার কিউব বসে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, এবার হচ্ছে আমাদের লসাগুটার লেখার পালা। প্রথম কথা দেখো, মিল বলতে কিছু দেখতে পাচ্ছ কি? মিল, আচ্ছা এইখানে এক্স কিউব আছে, মিল কোনোটা নেই, কিন্তু কারো মিল নেই, শুধুমাত্র দুটো রাশির একটা জিনিস মিল আছে, যে এই অংশটুকু মিল আছে। দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এইটা মিল আছে, তাও দুটো রাশি। ঠিক আছে, অর্থাৎ মিল কিছু নেই, তাহলে প্রত্যেকটারে একটা একটা করে যেগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে প্রথম কথা হচ্ছে দেখো এখানে এক্স কিউব আছে, এই যে এক্স কিউবটাকে আগে বসাচ্ছি, তারপরে ওয়াইকে লিখছি, এখানে ওয়াই আছে। হলো? তারপরে দেখো এইটা আছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব যেমন আছে লিখলাম, তারপরে এক্স প্লাস ওয়াই আছে একটা, দেখতে পাচ্ছ এই যে এটা নিয়েছি। তারপরে হচ্ছে যেটা মিল আছে সেটুকু দুটোর মধ্যে, ওটাও লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এক্সট্রা একটা পড়ে আছে এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের নির্ণেয় লসাগু। ঠিক আছে, দেখে নাও একবার ভালো করে বুঝলে কিনা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। ওকে চলো, তো এটা হলো 5 অঙ্ক। ঠিক আছে, 4 নয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। আল্লাহ ভেরি বেস্ট।